আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি। আজ আমি স্প্রিং রোল বানিয়ে দেখাবো। তার জন্য দেখুন, গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ে অল্প তেল দিয়েছি। এবার বাঁধাকপি কুচি কুচি করে নিয়েছি, আর নিয়েছি একটা গাজর আর একটা ক্যাপসিকাম। এগুলো আমি হালকা নেড়ে সেদ্ধ হতে দেব। এবার অল্প নুন দিয়ে দেব। নুন দিয়ে আমি চাপা দিয়ে সেদ্ধ হতে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, সবজিগুলো কমে গেছে, তার মানে এটা সেদ্ধ হয়ে গেছে। আবার এতে আমি 1 চামচ টমেটো সস ও 1 চামচ চিলি সস দিয়ে দিয়েছি। দিয়ে এটা আবার আমি ভালো করে নাড়িয়ে নেব। দিয়ে এবার এটা আমি ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে এবার এতে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দেব, 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নেব। দেখুন, কর্নফ্লাওয়ারটা আমি পানি দিয়ে গুলে নেব, নইলে দলা পেকে যাবে। দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে নেব। খুব বেশি শুকনো শুকনো করব না, তাহলে খুব শক্ত হয়ে যাবে। একটু আঠালো হলেই ওটা নামিয়ে নেব, ঠান্ডা হলে এটা জমে যাবে। একটি পাত্রে তুলে নেব। এবার এখানে আমি কিছুটা ময়দা আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর দেব 1 চামচ সাদা তেল, রিফাইন তেল দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। সব কিছু ভালো করে নেড়ে নিতে হবে আগে থেকে। আর এখানে আমি 1 বাটি কর্নফ্লাওয়ার নিয়েছি। আপনারা চাইলে চালের গুঁড়িটাও চালের আটাটাও ব্যবহার করতে পারেন, আতপ চালের আটা দিয়ে এটা আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন, এবার একটি তাওয়া বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি। এবার ব্যাটারটা দিয়ে আমি একদম পাতলা একটা পাটিসাপটার মতো তৈরি করে নেব। দেখুন, দেখুন এইভাবে তৈরি করে নেব। দেখুন, এটা আমার হয়ে গেছে। এবার তুলে নেব। নিয়ে আবারও একটা দিয়ে দেব। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। দেখুন, এবার আমি পুরটা দিয়ে দেব। দিয়ে উপর থেকে মুড়ে নেব এবং 2 সাইডটাও মুড়ে নেব। আর একটা আমি আঠা তৈরি করে নিয়েছি ময়দা দিয়ে, শক্ত আঠার মতো একটা তৈরি করে নিয়েছি যাতে ওটা এঁটে যায়। তার গায়ে গায়ে দিয়ে দেব। দিয়ে আমি রোলটা তৈরি করে নেব। দেখুন, আমি এইভাবে রোলটা তৈরি করে নেব। এই পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন, এইভাবে রোলটা তৈরি করে নিতে হবে। ময়দার এই ব্যাটারটা ঘন করে দিয়ে আঠার মতো লাগিয়ে দিলে আর এই রোলটা খুলবে না। দেখুন, এইভাবে আমি সবগুলো তৈরি করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা পাতলা হয়েছে, এরকম খুব পাতলা করে
তৈরি করতে হবে। পাটিসাপটার মতো অত মোটা করলে হবে না, যতটা পাতলা করতে পারবেন তত খেতে ভালো হবে। দেখুন সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে, এবার ভেজে নেব। এখানেও আমি অল্প ময়দা নিয়েছি, 1 বাটি ময়দা দিয়ে পানি দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নেব। এটা খুব পাতলা করব। আমি ময়দা নিয়েছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটাও নিতে পারেন। নিয়ে এবার রোলগুলো একটা একটা করে আমি এতে কোট করব। আর কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়েছি, ব্রেড ক্রাম্বস দিয়ে আমি এটা কোট করব। দেখুন দেখুন আবারও একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন ব্রেড ক্রাম্বসে আমি কোট করে নেব। আমি একটাই কোট করছি, আপনারা চাইলে দুটো কোটও করতে পারেন। দেখুন ভালো করে কোট করে নেব। আবারও একটা দেখাচ্ছি আমি আপনাদের। দেখুন দেখুন এইভাবে আমি সবগুলো কোট করে নেব। এবার গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। একে একে ভেজে নেব। এগুলো যখন ভাজবেন মিডিয়ামে, গ্যাসটি মিডিয়ামে রেখে ভাজবেন। হাই ফ্লেমে ভাজলে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে আর ওপরটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর মিডিয়ামে রেখে ভাজলে ওপরটা সফট, ভেতরটা সফট ও ওপরটা মুচমুচে হবে। দেখুন আমি সবগুলো ভেজে সার্ভ করে দেখিয়ে দিয়েছি।